এই বাদ বাকি সবাই দুর্নীতিগ্রস্ত এবং ভঙ্গুর হয়ে যাওয়া দল। অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্ববর্তী বক্তা সিলেবাসের বাইরে সব বক্তব্য রাখলেন আজকের বক্তব্যের টপিকটি বাদ দিয়ে। আজকের বক্তব্যটা ছিল ইলেকটোরাল বন্ড, সিএএ, এক দেশ এক নির্বাচন। এগুলো নিয়ে অন্তত আমরা কিছু শুনতে পেলাম না। শুরু করে নিই যে নরেন্দ্র মোদীর একটা প্রতিশ্রুতি নিঃসন্দেহে রেখেছেন, আধি রুটি খায়েঙ্গে মন্দির ভহি বানায়েঙ্গে। হ্যাঁ, ভারতবর্ষের সিংহভাগ মানুষ আজও আধপেটা খায় এবং মন্দিরটা তৈরি হয়ে গেছে। এবার আজকের প্রসঙ্গে আসা যাক। ইলেকটোরাল বন্ড বললেই আমার সেই মনে হয় কাগজ নেই দিখায়েঙ্গে। সবার কাছে কাগজ চেয়ে আলটিমেটলি এসবিআই বলেছিল কাগজ দেখাতে পারবো না, তারপর তো ঠমককে কাগজ দেখিয়েছে। তো সেই কাগজ দেখানোর পর আমরা দেখতে পেলাম 31টা কোম্পানি যারা ডোনেট করেছে তার ভেতর 18টা কোম্পানি টেন্টেড কোম্পানি। সেই কোম্পানির ভেতর সে মানে একজন আছে, সে হচ্ছে লটারি। আচ্ছা, লটারি বললেই কিন্তু আপনারা ভাববেন না সেই বীরভূমের লটারি, তার থেকেও বড় একজন লটারি আছে যিনি কেন্দ্রের ফুলকেও পয়সা দিয়ে থাকে 1200 কোটি টাকা। লটারিময় হচ্ছে রাজনীতি এখন। এবার সমস্যাটা কি বলুন তো, এই লটারি কোম্পানির মালিকের পাশাপাশি আরেকজন আছে, তিনি হচ্ছেন হলদিয়া ইলেকট্রিক্যাল কোম্পানির মালিক। তিনি 720 কোটি টাকা কাছাকাছি কন্ট্রিবিউট করেছেন। এবার আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে কলকাতা শহর বা আমার বাংলাতে ইলেকট্রিসিটি কেন দাম কমছে না? সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স একটু দেখে নেবেন যে হলদিয়া ইলেকট্রিক্যাল কোম্পানির মালিককে এবং কলকাতা ইলেকট্রিসিটিটা কারা সাপ্লাই করে। এবার কাজে আসা যাক। 1968-69 সালের আগে পর্যন্ত ভারতবর্ষে সত্যি এক দেশ এক নির্বাচন হয়েছিল। তাহলে পাল্টাতে হলো কেন? পাল্টাতে হলো কারণ সমাজে সুব্রমণিয়াম স্বামীর মতো কিছু লোক আছে যারা 13 দিনের বাজপেয়ী সরকার ফেলে দিয়েছিল। আবার নীতিশ কুমার বা অর্জুন সিং এর মতো লোক আছে যারা 2.5 বছর অন্তর অন্তর সঙ্গী চেঞ্জ করে। আবার এরকম লোকও আছে যারা হচ্ছেন অমিত শাহর মতো আছেন মোটা ভাই, যে সরকারের ম্যান্ডেট যাই হোক না কেন সরকার আমি গঠন করব, মানে সেটা একটা মধ্যপ্রদেশ মডেল হতে পারে, গোয়া মডেল হতে পারে। তাহলে আপনার ভবিতব্য কি? অন্তর্বর্তীকালীন নির্বাচন। এবার অন্তর্বর্তীকালীন নির্বাচন মানে কি? আবার 2.5 বছর বা 3 বছরের মাথায় আবার একটা নির্বাচন। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাক টু স্কোয়ার ওয়ান। আমরা দেশটা স্বাধীন করেছি, দেশটা আমরা সংবিধানগুলো আমরা লিখেছি, আমরা কি জানি না যে এক দেশ এক নির্বাচন করলে অর্থ সেভ হয়? তাহলে করা সম্ভবটা কেন নয়? তার কারণ থিওরি আর প্র্যাকটিক্যালের ভেতর পার্থক্য আছে। এগুলো তো যারা জানবে না, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি শিখে যারা রাজনীতি করে তাদের কাছে এই জিনিসটা বোঝানো সম্ভব নয়। এবার আসা যাক হচ্ছে সিএ এর প্রাথমিক শর্ত। আপনারা কারা সিএ এর ওয়েবসাইট দেখেছেন আমি জানি না, যদি দেখেন ওখানে 4টে পয়েন্ট রয়েছে। প্রুফ অফ কান্ট্রি, মানে আপনি কোন দেশ থেকে আসছেন, কোন দিন ঢুকছেন, আপনার ধর্ম এবং ভারতীয় ভাষার জ্ঞান। এই 4টে পয়েন্টের আপনাকে কিন্তু এভিডেন্স দিতে হবে। আপনি বাঁচলে বাপের নাম বা রামের নাম। আপনি যখন দেশ থেকে পালিয়ে আসছেন আপনি ডকুমেন্ট নিয়ে আসবেন নাকি প্রাণ বাঁচাবেন? আচ্ছা, একটা প্রশ্ন করি তো, আফগানিস্তানে 77% মানুষ কথা বলেন দারি বা পাস্তো ভাষায়, সেই ভাষাটা ভারতবর্ষের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নয়। আচ্ছা, পাকিস্তানের সর্বাধিক অত্যাচারিত যে প্রদেশ সেটা হচ্ছে বালুচিস্তান, সেখানকার ভাষা হচ্ছে বালুচ। তার মানে সেই ভাষাটাতেই আপনি কথা বলেন না, অথচ আপনি বলছেন আপনাকে যে কোনো একটা ভারতীয় ভাষায় কথা বলতে হবে। এই ধরনের কথাবার্তার পর আপনারা বিশ্বাস করেন সিএ আপনাকে কিছু দেবে? আমার কথা বিশ্বাস করতে হবে না। আসামের মুখ্যমন্ত্রী গতকাল কি বলেছেন? আসামের সিএম বলেছেন সিএ আসামের জন্য প্রাসঙ্গিক না। জাস্ট আমি 10টা সেকেন্ড নিয়ে নিচ্ছি। আসামের বড়পেটা, শিলচরে একাধিক এরকম মানুষ আছে, 19 লক্ষ মানুষ, তাদের এনআরসিতে তাদের নাম নেই। তার মানে এনআরসিতে নাম না থাকলে আপনি সিএ করতে পারবেন না, মানে সেই আপ ক্রোনোলজি সমাজ লিজিয়ে। তাহলে দরকার কি? দরকার হচ্ছে ধর্মীয় বিভেদ করবার জন্যে। ধর্মীয় বিভেদটা কি? আপনার কাছে ডকুমেন্ট আছে, তবু আপনাকে একটা অ্যাডিশনাল ডকুমেন্ট দেওয়া হবে কুমিরছানা দেখাবার জন্য। ধন্যবাদ। ভালো থাকবেন। কুমিরছানা জনগণ দেখবে কিনা সেটাই বিষয়, দেখলে কারোরই কিছু করার নেই। কৃষাণু মিত্র। আজকের বিষয় যেটা বিশ্বদা ঠিক করে দিয়েছে, ইলেকটোরাল বন্ড, সিএএ এবং এক দেশ এক ভোট। দেখুন, ইলেকটোরাল বন্ডের ক্ষেত্রে আমাদের নেত্রীর যবে থেকে তৃণমূল কংগ্রেস গঠন হয়েছে তবে থেকে নেত্রীর দাবি হচ্ছে ইলেকটোরাল রিফর্ম এবং স্টেট ফান্ডিং অফ ইলেকশন। তার কারণ হচ্ছে আমরা যারা ছোট দল, আমরা এটা বারবার অনুভব করেছি যে বড় দলের মতো সংস্থা বা সঙ্গতি আমাদের নেই। তার দরুন যদি নির্বাচনের যে খরচটা, যেটা একটা বিপুল খরচ, আমাদের নেত্রী এবং আমার দল মনে করে যে এটা যদি স্টেট ফান্ডের দিকে যায়, এবং ভারতবর্ষে বিভিন্ন সময় ইলেকটোরাল রিফর্মসের কথা উঠেছে, দু এক পা